কোথায় এমবাপ্পে, কোথায় দেমবেলে, কোথায় ওলিসে। ফ্রান্সকে রীতিমতো আউটপ্লেড করে ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো ফাইনালে স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামের ফ্রান্স ছিল বড়ই অচেনা, আর স্পেন যেন ছড়িয়ে দিল বিস্ফোরণ। ২০১০ বিশ্বকাপের সেই স্বপ্ন ছোঁয়া মুহূর্ত আবারও হাজির হওয়ার পথে। এক্সপেরিয়েন্সড এমবাপ্পে আর ইয়াংস্টার লামিনের লড়াইয়ে ১৯ বছরের তরুণের জয় দেখল বিশ্ব। ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে সোনালি ট্রফির খুব কাছে স্পেন। শুরু থেকেই ছিল আক্রমণ পাল্টা আক্রমণের চেষ্টা। চাপে ফেলার সুযোগে যেন স্পেন কিছুটা এগিয়েই ছিল। সব সারপ্রাইজ কি এক ম্যাচের জন্যই রেখে দিয়েছিল স্পেন। একেবারে ২০ মিনিটের মাথায় লামিন ইয়ামাল ফাউলের শিকার। লুকাস দিনিয়ে বুঝতেই পারলেন না। ইয়ামালও যেন কিছুটা চালাকি করলেন, সামনে এগিয়ে এসে অনেকটা বলের উপর ঝাঁপিয়ে পড়লেন, আর ওদিকে দিনিয়ে না দেখেই শট নেন, যা বলে নয় আঘাত করলো ইয়ামালকে। রেফরির বাঁশি, পেনাল্টি পেয়ে যায় স্পেন। ভুল করেননি মিকেল ওয়ারজাবাল, ১-০ গোলে এগিয়ে যায় লা রোহা। এগিয়ে যাওয়ার পর থেকে যেন আরো বেশি তেতে ওঠে স্পেন। ফ্রান্সকে আক্রমণের কোনো সুযোগই দেয় না। প্রথমার্ধ কাটে এভাবেই। স্ট্যাট দেখলে পরিষ্কার হবে। ফ্রান্স মাত্র ২ শট নেয় ফার্স্ট হাফে, যেখানে ছিল না কোনো অন টার্গেট শট। ওদিকে ৫ শটে একটি অন টার্গেট ছিল স্পেনের। এর মধ্যে ফরাসি ডিফেন্ডার উইলিয়াম সালিভা উঠে যান চোটের কারণে। খুব অচেনা এক ফ্রান্সের দেখা মিলল। সেকেন্ড হাফে রাবিওর উঠে যান, মাঠে নামেন মানু কোনে। কিছুক্ষণ বাদে ব্র্যাডলি বারকোলার পরিবর্তে নামলেন দেজিরে দুয়ে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। ৫৮ মিনিটে আরও বিপদ এসে মাথা ঠেকালো ফ্রান্সের কাছে। স্প্যানিশ ফুলব্যাক পেদ্রো পোরো দানি ওলমোর সাথে 1-to-1 পাস খেলে দ্রুত বক্সে ঢুকে যান, আর ফরাসি গোলকিপারকে বিট করতেও তার কোনো ভুল হয়নি। ফ্রান্স যেন বুঝতেই পারল না, কেবল তাকিয়ে দেখা ছাড়া কিছু করারও ছিল না। ২-০ গোলে এগিয়ে গেল স্পেন। দুর্দান্ত ফুটবল খেলেই সেমিফাইনালে এসেছিল ফ্রান্স, কিন্তু সেমিতে কি দেখালো অনেকের কাছেই এক বড় প্রশ্ন হয়ে থাকবে। পুরো মাঠে এমবাপ্পে দেমবেলেরা তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেননি, বরং স্পেন আরও বেশি ফুঁসে উঠতে চেয়েছে বারবার। ফরাসিদের এক একটা দুর্বল আক্রমণ আর স্প্যানিশ কিপার উনাই সিমনের দাপুটে পারফরমেন্সে মাঠ থেকে যেন অদৃশ্য হয়ে পড়ে ফ্রান্স। শেষ পর্যন্ত ম্যাচটি ২-০ গোলে জিতে নেয় স্পেন, আর ফ্রান্সের ঝুলিতে হতাশার হার। স্পেন বড় দাবিদার তো ছিল বটেই, সেই দাবি তারা পূরণ করল। ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিদায়, আর এদিকে ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে স্পেন। ডালাস স্টেডিয়াম সাক্ষী হয়ে রইল স্পেনের দুর্দান্ত ফুটবলে এক ভয়ঙ্কর ফ্রান্সকে উড়িয়ে দেওয়ার ইতিহাসে। হ্যাঁ, সহজ মনে হচ্ছে, কারণ ফ্রান্সের সাথে ফ্রান্সের যে অ্যাটাকিং খেলা, ওইটার সাথে মানে আর্জেন্টিনার জন্য একটু টাফ হইতো। বাট স্পেনের খেলার ধরন এবং আর্জেন্টিনার খেলার ধরনটা অনেকটা সিমিলার থাকার কারণে, এবং স্পেনদের সম্পর্কে আসলে মেসির অনেক আইডিয়া আছে, সে যেহেতু বার্সেলোনাতে খেলেছে। তো আমরা আশা করি যে স্পেনের সাথে আর্জেন্টিনা ফাইট করবে এবং উইন করবে। এবং একজন স্পেনের একজন ফ্যান রয়েছে আপনাদের জন্য। ২০১০-এর পর থেকে সময়টা ভালো যাচ্ছিল না। আজকের ম্যাচের আগে কি প্রত্যাশা ছিল যে এরকম একটা সহজ জয় স্পেন তুলে নিতে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ তুলে নিতে পারবে। আমরা জানি, ঠিক আছে, আর্জেন্টিনা ফাইনাল খেলবে। আমি তো মনে করেন আগে আর্জেন্টিনা করতাম, ঠিক আছে, এখন মানে স্পেন করি। স্পেনের দলটা খুব ভালো লাগে, অনেক ভালো খেলে তারা। মানে ইয়ামালের ভক্ত আমি, আগে ছিলাম মেসির ভক্ত, এখন ইয়ামালের ভক্ত আমি। ইনশাল্লাহ মনে করি আর্জেন্টিনা লাগে স্পেন ম্যাচ জিতবে। এটা কখনোই না। তাদের যদি ২০১৮ সালের কথা মনে থাকে তাহলে তারা কখনোই এটা চাইবে না। কেন? ১৮ সালে যে আমরা তাদের ৬টা দিছিলাম, সেটা যদি মনে থাকে তাহলে অবশ্যই তারা আর এটা চাইবে না। আর্জেন্টিনার ভক্তরা স্পেনকে চাচ্ছিল, স্পেন ফাইনালে উঠেছে, কিন্তু স্পেন যেই খেলা খেলেছে, আর্জেন্টিনা ইংল্যান্ড দুই দলেরই তো ভয় পাওয়ার কথা। ভয় পাওয়ার দিক থেকে না, আমি পার্সোনালি আমার স্পেনের খেলা অনেক ভালো লাগে, এই দিক থেকে ফলো করছি একটা। আর এই দিক থেকে আর্জেন্টিনা 90% আর্জেন্টিনা ফলোয়ারের স্পেনের দিকে একটা সফট কর্নার কাজ করে। এটা বলেন বার্সার দিক থেকে হোক বা অন্য কোনো দিক থেকে একটা সফট কর্নার কাজ করে। এই সফট কর্নার থেকে আর্জেন্টিনা 90% আর্জেন্টিনার ফ্যান স্পেন সাপোর্ট করে। এখানে ভয় পাওয়া বা এমবাপ্পেকে ভয় পাওয়া, ফ্রান্সকে ভয় পাওয়া কোনো এখানে ম্যাটার করে না। এমবাপ্পের কি হলো? এমবাপ্পে আজকে হয় নাই ভাই, না তার দিন ছিল না, শেষ। এমবাপ্পে নীরব বিদায়, ৮ গোল, মেসিরও ৮ গোল। এখন কি মেসির গোল্ডেন বুট পাওয়ার সম্ভাবনা বেড়ে গেল? ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। স্পেন ফাইনালে, স্পেনের সাথে কে ফাইনাল খেলবে? আমার দীর্ঘ বিশ্বাস মনে হয় যে আর্জেন্টিনাই হবে। কিন্তু আপনি ব্রাজিলের হয়ে আর্জেন্টিনার কথা বলছেন, কারণ ওরা এখন বর্তমানে ফর্মে ভালো আছে আর কি। ইংল্যান্ড
ওরও ফর্মে ভালো আছে, কিন্তু তারপরও কি হবে ঠিক ঠিকানা নাই। আর মনে হয় ফাইনালে কে কে খেলবে এবং আর্জেন্টিনা জেতার সম্ভাবনা ইয়া স্পেনই খেলতে পারে, সম্ভাবনা বেশি আর। এবং তারপর তারপর ভাই স্পেন কাপ নিবে, কেন আর্জেন্টিনা নয় কেন? কারণ ভাই স্পেন ভালো ফর্মে আছে এখন বর্তমানে। স্পেনে তো 2-0 জয়, এই স্পেনকে তো এখন ভয় পাওয়ার কথা আর্জেন্টিনা ইংল্যান্ড দুই দলেরই। আমরা কারো ভয় পাই না ভাই, কেন আমরা শেষ পর্যন্ত কামব্যাক দিতে পারি। মানে এত কনফিডেন্ট কিভাবে যে ইংল্যান্ডকে আর্জেন্টিনা হারাবে? একটাই মেসি, আর কিছু লাগে না ভাই। মেসি কামব্যাক দিতে পারে, গোলও করতে পারে। এমবাপ্পে বিদায়, মেসিরও 8 গোল, এমবাপ্পেরও 8 গোল। মেসির গোল্ডেন বুট পাওয়ার সম্ভাবনা এখন বেড়ে গেল কিনা? মেসি গোল্ডেন বুট পাইবো ভাই, এটা শিওর। কেন? আমি কনফিডেন্ট ভাই এটার প্রতি। মেসি ফাইনাল খেলবে এটা শিওর ভাই। কয় গোল হবে মেসি? মেসির গোল হবে ভাই 10টা। আজ রাত 1টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।